ধরো তুমি কারোর সাথে গল্প করছো, গল্প করে এসে জানতে পারলে ও তো 2 দিন আগেই মারা গেছে, তোমার অবস্থাটা কি হবে? চলে এসেছি ভয়ানক রাতের নিউ ঘটনা নিয়ে, অলৌকিক ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভয়ানক রাত। বেশি দেরি না করে ঘটনায় যাওয়া যাক। এটা আমার দিদার সাথে ঘটে যাওয়া ঘটনা। দিদার ভাষায় বলছি। সেই দিনটা ছিল শনিবার। তোর দাদুর সকালে কাজের চাপটা একটু বেশিই ছিল, তাই বাজার করতে পারেনি। সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় দেখে তাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আমারও খুব ভালো লাগে, তোর দাদুরও খুব প্রিয়, তাই সাথে করে নিয়ে আসে। এনে আমাকে বলে, শুনছো, ইলিশ মাছ এনেছি, একটু স্বাদ করে রান্না করো তো। আমি আবার বললাম, এই সন্ধ্যায় ইলিশ মাছটা না আনলেই পারতে, রাস্তাঘাট এমনি খারাপ, একদিন না খেলে কী বা হতো। আবার ভাবলাম নিয়ে যখন এসেছে এত আশা করে রান্নাটা করেই দিই। কলপারে মাছটা ধুতে বসলাম। হঠাৎ জোরে চিৎকার। মাথা তুলতেই দেখি সামনে ভুলি, পরনে নতুন জামা, সাজগোজ, অদ্ভুত হাসি। আমি চমকে উঠলাম, বললাম, কিরে, কখন এলি, আর চিৎকার কিসের? ভুলি সামনে এসে বসলো, বলল যে আমি তো দাদার সাথেই ওই বাথঝোপ থেকে এসেছি, আর আমাকে দেখে কাকি চিৎকার করলো। ওর কথা শুনে আমি হেসে বললাম, দিন দিন ভূতের মতো কাজ করছিস, তুই বস, তোর দাদা ইলিশ এনেছে, রান্না করি, খেয়ে যাবি। ও বলল, হ্যাঁ, ওর জন্যই তো এসেছি। দিদা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নার আয়োজন করছে, আর ভুলি কলপারে বসে আছে, মুখে সেই অদ্ভুত হাসি। দাদু হঠাৎ এসে বলল, এত তাড়াহুড়া করছো কেন? দিদা বলল, আর বলো না, ভুলি বসে আছে, মাছ না খেয়ে যাবে না, তাই আর কি। দাদু অবাক, ভুলি, ও তো 2 দিন হলো মারা গেছে, তুমি জানো না বুঝি? দিদার গলা শুকিয়ে কাঠ, ঘামে মুখ ভিজে গেছে, কলপারে তাকাতেই কেউ নেই। দিদা করুণ স্বরে বলল, ও তো আমার সাথে বসে গল্প করছিল, ও সত্যি, ও সত্যি। এ বলে দিদা মাটিতে পড়ে যায়। 2 দিন পর্যন্ত দিদার খুব জ্বর ছিল, তারপর ওঝা ডাক্তার দেখিয়ে দিদার জ্বর কমে গেছে, কিন্তু দিদার আজও সেই হাসি মনে পড়ে যায়। তো কেমন লাগলো ঘটনা কমেন্টে জানাবে কিন্তু। আর আজকের ঘটনাটা একটু ছোট হয়ে গেল সে জানি, কিন্তু একদম সত্যি ঘটনা। আমার কাছে এমন আরও প্রচণ্ড ঘটনা রয়েছে। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কাছে এমন যদি কোনো ঘটনা থাকে আমাকে কমেন্টে জানাবে। বাই গাইস।